সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গুনাহগার হয়ে কবরে যাবে, গুনাহ মুক্ত হয়ে আসরে উঠবে কিভাবে? মানুষ মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকেতা মানে বন্ধ হয়ে যায়, কাট হয়ে যায়। আমল যত আছে এগুলি তার কাট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস চালু থাকে। আমি সেই তিনটা সাবজেক্টে যাচ্ছি না। আমি তিনটা যে সাবজেক্ট বলবো, একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া অনেক রকম হতে পারে। আপনি যদি একটা টিউবওয়েল কারো বাড়িতে আপনার নিজ অর্থায়নে তৈরি করে দেন, যার বাড়িতে পানি, সুপেয় পানি, মিষ্ট পানি পান করার ব্যবস্থা নেই, তার বাড়িতে আপনি একটা টিউবওয়েল বানিয়ে দিলেন। এই টিউবওয়েলের পানি তারা যতদিন পান করবে ততদিন আপনি জীবিত থাকলেও নেকি পাবেন, যদি দুনিয়াতে নাও থাকেন তাও আপনার আমলনামায় নেকি হবে। একটা গাছ লাগিয়ে দিয়েছেন, এই গাছ মাদ্রাসায়, স্কুলে বা যে কোনো একটা পাবলিক গ্যাদারিং এর স্পটে গাছ লাগিয়েছেন, ওই গাছ যদি ছায়া দেয়, ফল দেয়, যেভাবে মানুষের উপকার হবে, প্রত্যেকটা উপকারের মাধ্যমে আপনি নেক দুনিয়াতেও পাবেন, মরার পরেও পাবেন। এগুলি হলো সদকায়ে জারিয়া, চলমান সদকা। এগুলি বন্ধ হবে না, চলতেই থাকবে। মাদ্রাসার মধ্যে আপনার টাকা নাই, নবীর মহব্বতে আল্লাহর কুরআনের মাদ্রাসায় 10 টাকা 11 টাকা দিয়ে একটা ইট কিনে দিয়ে বলেছেন, হাফেজ সাহেব, হুজুর গো, আমি বড় গরিব মানুষ, আমি একটা ইট কিনে দিলাম, আমার নবীর ঘরে মাদ্রাসায় লাগাবেন। এই ইটটা যদি মাদ্রাসায় লাগানো থাকে, কিংবা মসজিদে একটা ইট দিলেন, এই ইট যত বৎসর মসজিদের মধ্যে থাকবে তত বৎসর আপনি দুনিয়াতে নেকি পাবেন, মরে গেলেও কবর থেকে অটোমেটিক আপনার আমলনামায় নেকি যোগ হবে। সুবহানাল্লাহ। এগুলি এত দামি ইবাদত। এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। আমি ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান, আপনারাও ব্রাহ্মণবাড়িয়ার লোক। আমি ছোটকালে একটা মিলাদ বা দুরূদ শরীফের মাঝে কাসিদা শরীফ শুনতাম। মাঝে মধ্যে আমাদের এলাকার আলেমরা তিনারা বলতেন, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আমার সাথে একবার বলেন, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আপনার এই গ্রামে আজ থেকে 10 বছর আগে কত মানুষ ছিল, তারা কোথায় যেন চলে গেছে। আগামী 10 বছর পরে এখানে আমরা যারা আছি অনেকেই থাকবো না। এইভাবে আসা যাওয়ার মাঝে দুনিয়াটা আমার আল্লাহ সাজাইছে। অল্প সময় আমাদের টাইম, এই টাইমে আখিরাতের খরিদ আপনাকে করে নিতে হবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদ পেয়ে আখিরাত ভুলে যেও না। আমার মতো আপনার মতো বহু মানুষ দুনিয়াতে ছিল, যাদের অনেক ধন, বল, শক্তি, লোকবল, জনবল, প্রভাব, প্রতিপত্তি অনেক কিছু ছিল। যেমন আপনারা তো জানেন নমরুদ, ফেরাউনের কথা। আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ গাইতেন। ছন্দটা হলো এরকম, ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। অযুবক ভাই আমার, আল্লাহর নবীর সাথে যদি সম্পর্ক না করে আপনি কবর জগতে চলে যান, আপনার মতো বিপদগামী আর কেউ হবে না। আপনার মতো অভাগা, এমন অসহায় আর কেউ হবে না। কারণ আমরা যারা আছি আমাদের সুযোগ অনেক বেশি।
আমাদের সুযোগ কিন্তু অনেক বেশি। আল্লাহ রসুল কি সুসংবাদ দিয়েছে? সুসংবাদটা দিয়েছে আমার উম্মত স্পেশাল রহমতপ্রাপ্ত উম্মত, গুনাহগার হয়ে কবরে যাবে কিন্তু হাসরের ময়দানে গুনাহ মুক্ত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। কত সুন্দর পাওয়ার দিয়েছে, কত সুন্দর পাওয়ার সম্মান দিয়েছে। কেমনে? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, গুনাহগার হয়ে কবরে যাবে, গুনাহ মুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে কিভাবে? আল্লাহর হাবিব বুঝালেন, সাহাবীরা শোনো, আমার গুনাহগার উম্মত যখন কবরে যাবে, সে তো কবরে গিয়ে গ্রেফতার হয়ে যাবে, গুনার মামলায় জড়ানোর কারণে কবরের সওয়ালের জবাব ঠিক মতো দিতে পারবে না, আযাব শুরু হয়ে যাবে। এই কঠিন বিপদে যখন পড়ে যাবে, দুনিয়াতে তার কোনো ভাই বন্ধু, তার নিকটাত্মীয়, তার প্রতিবেশীরা তার কবরের কিনারে যাইয়া তার জন্য দোয়া করবে, ক্ষমা চাইবে, তার জন্য ইস্তেগফার করবে, ইসালে সওয়াব করবে। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানরা এভাবে দোয়া করবে, পাড়া প্রতিবেশী মুমিন মুসলমান দোয়া করবে এইভাবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, আমাদের সেই ভাই বোনদেরকেও মাফ করে দেন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে। এই দোয়া দুনিয়ার মানুষেরা দুনিয়া থেকে কবরবাসীর জন্য করবে, ওই দোয়ার বরকতে কবরের আযাব তো মাফ হবে, কবরে থাকার পরেও তার গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। এটা হলো নবীর খাস উম্মত হওয়ার কারণে, আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে স্পেশাল রহমত। এই ধরনের সিস্টেম আমাদের সমাজে আছে, দোয়া করার সিস্টেম আছে কিনা? যুবক ভাইরা আছে কিনা? ভাই শুনুন, আমার ভাইরা, বাড়িওয়ালা সাহেবে দাওয়াত যিনি অনেক আমাকে বলছিলেন, হুজুর আমরা মারা গেলে আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দুই ফেরেশতা, তারা তখন কি করবে? মরার পরে তার আমলনামা লেখা লাগবে না, তারা কি করবে? এই প্রশ্নটা আমাকে করেছিল। আপনারা জানতে চাইলে আমি আপনাদেরকে এটা শোনাইতে চাই, শোনাবো? হাফিজুল হাদিস ওয়া নাকিদুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুত্তাকি হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মালের মধ্যে ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে, তাফসীরে মাজহারির মধ্যেও হাদিসটা উল্লেখ আছে। আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, যখন একজন মুমিন বান্দা, কি বান্দা? কমিন না, কিন্তু কথাটা বুঝা লয়েন, মুমিন। একজন মুমিন বান্দা যখন মারা যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিরামান কাতিবিন দুই ফেরেশতার দায়িত্ব কমপ্লিট, এখানে এন্ড হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়। তখন ওই দুই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করে, হে পরওয়ারদিগার, হে মালিকুল মুলক, হে রব্বুল আলামিন, ওগো দয়াময় আল্লাহ, আপনার দেওয়া পবিত্র দায়িত্ব আমরা এতদিন পালন করেছি, এই বান্দার নেক কাজ বদ কাজ সবই আমরা দুইজনে লিখেছি। দয়াময় আল্লাহ, হে মহাপরাক্রমশালী আল্লাহ, আপনার বান্দার ইন্তেকাল হয়ে গেছে, এখন তো তার নেক কাজ বদ কাজ কোনটা লেখার দায়িত্ব আমাদের নেই। ওগো দয়াল আল্লাহ, আমরা এখন দুইজন ফেরেশতা কি করব? মুমিন বান্দা যদি হয় গো, ও নাসিরনগরের নবীর প্রেমিক উম্মতেরা শোনো, মুমিন বান্দা যদি হয়, তখন আমার আল্লাহ ওই দুই ফেরেশতাকে বলবে, তোমাদের নতুন দায়িত্ব হলো আমার হাবিবের উম্মত, এই মুমিন বান্দার কবরের কিনারে কিয়ামতের আগ পর্যন্ত অবস্থান করবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, মাওলা গো, কিয়ামতের আগ পর্যন্ত শুধুই কি অবস্থান করব, নাকি কোনো কাজ বা ডিউটি দায়িত্ব আছে? আল্লাহ তাআলা বললেন, তোমরা দুই ফেরেশতা
আমার হাবিবের সেই আদরের উম্মত, আমার আদরের বান্দা, এই মুমিন বান্দার কবরের কিনারে অবস্থান করে দুইজনে মিলে তাসবিহ পাঠ করবা, জিকির করতে থাকবা। কিয়ামত পর্যন্ত তোমরা দুই ফেরেশতা যতবার জিকির করবা, যত সংখ্যক পরিমাণ জিকির করবা, তাসবিহ পড়বা, এই সবগুলি জিকির এবং তাসবিহর সওয়াব আমার হাবিবের এই আদরের উম্মতের আমলনামায় যোগ কইরা দিবা। এই মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। তবে আপনারা নিশ্চয় মনে রাখছেন, এটা মুমিনদের জন্য। কাদের জন্য দাদু? মুমিন আর কমিন বেশ কম আছে। আমি যদি নামাজও পড়ি আবার সাথে সাথে সুদ খাই, এটা আসলে মুমিন না গো, এটা আসলে মুমিন না, এটা বড় ডেঞ্জারাস মাল। নামাজ পড়লাম, দাড়িও রাখলাম, আবার খেতে রাইল কাটলাম, এটা কিন্তু ভালো মুমিন না, বড় ভেজাইল্লা মুমিন। এই ধরনের মুমিন কথা না। আমি যে হাদিস শরীফটা শোনালাম, এটা হলো ওই মুমিন যারা কারো হক নষ্ট করে না, কারো জমি দখল করে না, সুদ খায় না, ঘুষ খায় না, যারা হালাল খায় কিন্তু হারাম খায় না, সত্য কথা বলে, মিথ্যা বলে না, আল্লাহকে ভয় পায়, দয়াল নবীকে মহব্বত করে, এই ধরনের ভালো মুমিন দুনিয়াতেও তারা লাভবান, মরার পরেও আমার আল্লাহ তাদের জন্য উত্তম সাজা রাখছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুমিন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। দীর্ঘ সময় আমার ভাই মুফতি আখতারুজ্জামান শাহ মাসুমী সাহেব কারবালা নিয়ে আলোচনা করেছে। আমি আর কারবালা নিয়ে রিপিট আলোচনা করব না, একই আলোচনা সবাই করলে এটার মধ্যে কেমন কেমন লাগে। তবে কারবালার পরবর্তী ঘটনা নিয়ে সামান্য কিছু কথা আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। ইয়াজিদের কথা শুনলাম, কিন্তু ইয়াজিদ মরলো কেমনে জানলাম না, এটা আমি আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সীমারের কথা আমরা শুনেছি, আওলাদে রাসূলের গলার মধ্যে ছুরি চালিয়েছে সীমার, বেঈমান সীমার। এই সীমার কেমনে মরছে তার ইতিহাসটা আপনাদেরকে শোনাবো, শুনবে? আর একটু পরে ইনশাআল্লাহ আমি শোনাবো। আসুন না, আমরা যারা আছি, দেখছেন মানুষ কত মানুষ হয়ে গেছে, এখন তো একটু পরে জায়গা হবে না, ইনশাআল্লাহ বিছনা দিতে হবে নতুন করে। আপনারা বসেন আদবের সাথে, যেখানে সম্ভব হয় ওখানে বসেন, নিজ নিজ দায়িত্বে বসেন, আল্লাহ আপনাদের কবুল করবেন। দাদু, একটু সময় এই মাহফিলে বসে থাকাটা আপনার জন্য লস না, এটা কোনো লস প্রজেক্ট না, এখানে বসে থাকলে লাভ আছে। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময়, রাতের সামান্য সময় কেউ যদি দার্স নেয় কোরআন হাদিসের, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের বাণী যদি কেউ শুনে শিখে, এই সামান্য সময় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়াচ্ছে আরো বেশি নাকি, সুবহানাল্লাহ। এজন্য এখানে আসলে লস নাই, এটা লস প্রজেক্ট না, এটা লাভের প্রজেক্ট। আপনারা আসুন, আদবের সাথে বসুন। আপনারা না চাইলে আমি বেশি লম্বা আলোচনা করব না, অল্প কথা বলেই আপনারাও চলে যাবেন, আমিও মেহমান মানুষ, আমিও চলে যাব ইনশাআল্লাহ। আর ওই সময়টা আপনাদের কাছে আমার একটা দাবি, আদবের সাথে যেখানে জায়গা পান। আর কমিটির ভাইরা যদি সম্ভব হয় এইদিকে ওই কোনা জায়গাটাতে একটা বিছনা দিয়ে দেন, নাহলে এই পাশে লম্বা করে একটা বিছনা দিয়ে দেন, চাইলে আমার ভাইরা যারা মেহমান আসতেছেন তাদের কষ্ট হবে না বসতে। আপনারা এই জায়গাটি দখল করেন না, আইব তো আবার। একটা সুন্নাত শিক্ষা দেই, শোনেন। আপনারা এখন দখল করতে পারবেন, কোন মজলিস থেকে যদি আপনি উঠেন এবং সেই মজলিসে পুনরায় ফিরে আসার নিয়ত থাকে, সেক্ষেত্রে সুন্নাত হলো আপনার রুমাল অথবা একটা ব্যবহারের কোন জিনিস এখানে রেখে যাবেন। বেশি দামি না, কারণ বাংলাদেশ নিরাপদ রাষ্ট্র না। একটা নরমাল জিনিস এখানে রেখে যাবেন, রেখে গেলে বুঝে নিতে হবে জায়গাটা উনি পুনরায় আসবেন। এখানে আপনাদের অন্য কারো বসা জায়েজ নাই। যদি উনি কোনো কিছুই রেখে যান নাই, তাহলে আপনি এখানে বসতে পারবেন। এটা একটা সুন্নত আমল, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এর আগে সূরা কে গেছে, তাহলে জায়গা দখল করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই।
আরেকটা মাসআলা বলি, আপনাদের চলার পথে এগুলি কাজে লাগবে। অনেক সময় বন্যা হয়, বন্যা হলে অনেকের পুকুরের মাছ ছুটে যায়। তো এই মাছ আবার দেখা যায় অনেকে ফেলিন জাল দিয়া, খেওয়া জাল দিয়া, বিভিন্ন জাল দিয়া মানুষ ধরে খায়। এখন আরেকবার পুকুরের মাছ আপনি যে খাইতেছেন জায়েজ হবে কিনা, এরকম অনেক প্রশ্ন আমাদের মনের ভিতরে ঘুরপাক খায়। গাউসে পাকের আব্বাজান নদী দিয়ে ভাইসে যাচ্ছে, একজনের একটা আপেল খাওয়ার কারণে 12 বছর ডিউটি করা লাগছে। কারণ আমরা যে এই ক্ষেতের মাঝে অথবা জমির মাঝে অথবা গাঙ্গের মাঝে অথবা নদীর মাঝে যে মাছ খাইতেছি, বন্যার সময় দেখা যায় সব জায়গায় পানি উঠে গেছে, কত মানুষের পুকুরের মাছ এখানে আছে, আমরা যে মাছ ধরে খাইতেছি আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, এটা তো জানার দরকার আছে। শুনেন, এখানে মাসআলা হলো, যদি কোন মৎস্য চাষ এলাকার পুকুরের চতুর্দিকে কিনার থাকে, পার থাকে, তাহলে ওইখান থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো মাছ ধরা যাবে। কিন্তু আপনার এলাকায় বন্যা হওয়ার কারণে এখন আর কোনো কিনার নাই, পার নাই, চতুর্দিকে পানি আর পানি, তখন এই মাছের নির্দিষ্ট কোনো মালিক থাকে না, এটা সবার জন্য তখন উন্মুক্ত হয়ে যায়। এটা ধরে খাইলে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে না। তার মানে বন্যার সময় মাছ ছুইটাইলে এটা ধরে খাওয়া যাইব, জায়েজ আছে, অসুবিধা নাই। তাইলে হুজুর গাউসে পাকের আব্বা যে একটা আপেল খাইছিল, এটার জন্য 12 বছর ডিউটি করলো কেন? এটার হাকিকত হলো, উনি যে আপেল খাইছে এটা তো নদী দিয়ে ভাইসা যাইতেছে, শরীয়তের মাসআলায় এই আপেলের মালিক কেউ না, যেহেতু এটা মায়ে জার চলমান প্রবাহিত পানির মধ্যে চলে যাচ্ছে, এটার মালিক এখন কেউ না, এটা মালিক আল্লাহ, আল্লাহ দিছে, এখন খাইতে পারবে। এই যে একটা জিনিস যেটা শরীয়তের আইনে মানে আপনার জন্য হালাল, তারপরে ওনার ভিতরে একটা জাগনা, একটা ভয় আসছে, আমি যে কার আপেল খাইলাম, এই যে একটা ভয়, এই ভয় নিয়ে গেছে হলো ওই হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তো উনি দেখলেন বিষয়টা যে এই আপেল তো কত মানুষই খায়, এই লোক তো সাধারণ লোক না, এত অনেক দামি মানুষ না, কই থেকে কোন আপেল কত মানুষ খায়, আর উনি একটা খায়, এটা খবর লইতে আইছে, এই লোক সাধারণ লোক না, গাউসে পাকের আব্বা। এই জন্য একটা মাল, দামি মাল পাইলে যেমন মানুষ মূল্যায়ন করে, গাউসে পাকের আব্বারে পাইয়া উনি ওইভাবে মূল্যায়ন করে আঁকড়ায় ধরছে, আর একটু টেস্ট করে লইছে, এরপরে গাউসে পাকের আম্মাজানকে বিয়ে শাদী দিয়েছে। এটা হলো একটা প্রেমের ব্যাপার, এটা মাসআলার ব্যাপার না, এটা প্রেমের ব্যাপার। আর মাসআলার দৃষ্টিতে বন্যা হইলে মাছ ছুটে গেলে মাছ খাওয়া যাইব, আপনারা ধরে খাইতে পারবেন, অসুবিধা নাই। আর বিছনার মাসআলাটা কইয়া দিলাম। আরেকটা মাসআলা বলে দিই, আপনাদের কাজে লাগবে। এই যে বড় রাস্তা দিয়া মাছের গাড়ি যায় না রাতের বেলায়, মাছের গাড়ি যায়, মুরগির গাড়ি যায়, যাওয়ার সময় গাড়ি থেকে মাছ পড়ে যায়, মুরগি অনেক সময় পড়ে যায়। বাড়ির পাশে যাদের, রাস্তার পাশে যাদের বাড়ি, তারা তো মাঝে মধ্যে মাছও পায়, মুরগিও পায়। অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা, মানি ব্যাগ, বিভিন্ন দামি মূল্যবান জিনিসপত্র পাওয়া যায়। এখন আপনি যে মাছ, মুরগি, টাকা পয়সা, স্বর্ণালংকার, দামি মূল্যবান জিনিস পাইলেন, এই যে কুড়াইলেন, আপনি যে পাইলেন, এটা কি আপনার জন্য হালাল? আপনি কি খাইতে পারবেন নাকি কি করবেন? এই মাসআলাটা একটু বলে দিই, আপনাদের কাজে লাগবে। হালাল হারামের খবর নাই রে বাঙালি, যা পায় তাই খায়, এই জন্য দোয়া করলে কবুল হয় না। দোয়া করলে কবুল হয় না কেন? হালাল হারামের ভেদ বিচার নাই। এখন একটা মুরগি অথবা একটা মাছ অথবা টাকা অথবা মূল্যবান কোন জিনিস রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় পড়ে আছে, সেটা যদি আপনি কুড়ান, আপনি যদি তুলে নিয়ে আসেন, তখন এটা আপনার জন্য হালাল না, বরং আপনি এটা কুড়াইছেন কেন, আপনি এটা নিজে তুলে আনছেন কেন, এটার জন্য আপনার জন্য 1 বছরের শাস্তি। কি শাস্তি জানেন? জানেন, আপনি কিছু টাকা পাইছেন বা কোন একটা জিনিস পাইছেন, এটা 1 বছর পর্যন্ত প্রচার করতে হবে যে আমি একটা জিনিস পাইছি। কোন মালিক থাকলে আপনার জিনিসটা আমার কাছ থেকে বুঝা নেন, 1 বছর প্রচার করতে হবে, বিনা পয়সায় প্রচার করতে হবে, বিনা পয়সায় প্রচার করতে হবে, দায়িত্ব, যেহেতু আপনি এটা কুড়াইছেন। 1 বছরের মধ্যে যদি মালিক পাওয়া যায়, তাহলে তার জিনিসটাকে বুঝাই দিতে হবে, মাইকিং করবেন, প্রচার করবেন, বিনা পয়সায় কুড়াইছেন এই কারণে।
এরপর 1 বছরের ভিতরে যদি আপনি মালিক খুঁজে পান, তাকে তার জিনিস যথাযথভাবে বুঝাই দিতে হবে। আর যদি মালিক খুঁজে না পান 1 বছরের ভিতরে, তখন মাসআলা হলো আপনি এটা খাইতে পারবেন না। গরিব অসহায় দরিদ্র মানুষ যারা আছে, এতিমখানা লিল্লা বোর্ডিং, ওই ধরনের যারা এটা প্রাপ্য, ওই ধরনের গরিব মানুষকে, যেই ব্যক্তি জিনিসটা হারাইছে তার পক্ষ থেকে তার নামে দান করতে হইবে, সৎকার করতে হইবে, আপনার পক্ষ থেকে না, কারণ এটার মালিক আপনি না। 1 বছর পাহারা দিছেন, মালিক পাইছেন না, এখন এটা দান করবেন বা সৎকার করবেন, তাও এটা আপনার নামে না, যে হারাইছে তার নামে। মাছ মুরগি এটা তো 1 বছর, অনেক সময় পোল্ট্রি মুরগি ভরে গেছে, কতক্ষণ ধরে মরে যাবে, কি করবেন? মাছও তো 1 বছর যে রাখবেন এটা কায়দা নাই। এই ক্ষেত্রে মাসআলা হলো আপনার দ্বারা যতটুকু সম্ভব এই জিনিসটা সংরক্ষণ করে তার মালিক খোঁজার চেষ্টা করবেন। খাইতে পারবেন না, খাওয়ার কোন সিস্টেম নাই, মালিক খুঁজবেন যতদূর পর্যন্ত এটা আপনার সম্ভব। যদি মালিক পাওয়া যায় তাকে তার জিনিস ফেরত দিতে হবে। যদি আপনি ওই সম্ভাব্য সময়ের ভিতরে মালিক খুঁজে না পান, তাহলে ওই যে ব্যক্তিটা হারিয়েছে তার পক্ষ থেকে যে কোনো গরিব অসহায় দরিদ্র মানুষকে সৎকার করে দিতে হবে। মাসআলা বুঝছেন? জীবনে কত মুরগি খাইছেন রাস্তা থেকে কুড়াইয়া, কত মাছ খাইছেন, আল্লাহু আকবার। এগুলি যে কেমনে জবাব দিবেন আপনার আল্লাহর কাছে, আমি তো মাঝে মধ্যে চিন্তা করি কেমনে যে জবাব দিবেন। আল্লাহ তো ছাইরা দিব এমন না, কিন্তু আল্লাহ একেবারে ছাইরা দিব এরকম না। 50,000 বছর লম্বা, 50,000 বছর লম্বা একটা টাইম বিচার করবো, এমনি এমনি ছাইরা দিত না। তবে একটা সুযোগ আছে তওবা করা, তওবা করবেন। আগে যারা এরকম খাইছেন, আপনাদের প্রথম কাজ হলো তওবা করা। দ্বিতীয় কাজ হলো যে পরিমাণ খাইছেন, তৌফিক থাকলে ওই পরিমাণ জিনিস বা টাকা ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দেওয়া। নাইলে হিসাব যদি আল্লাহ ধরে, জান্নাতের আশা মনে করেন, আমরা তো সবাই জান্নাতের ওয়াজ করলে খুশি হই, কিন্তু আপনারা এটা জানেন না আল্লাহ তাআলা চাইলে শিরিকের গুনাহ মাফ করবে। যদিও এটা জুলমুন আযীম, এটা বড় জুলুম, আল্লাহ মাফ করেন না, কিন্তু আল্লাহ চাইলে শিরিকও মাফ করতে পারেন। কিন্তু আল্লাহ আপনাকে পরের হক কখনো মাফ করবে। চিন্তা করেন ভাই, দুনিয়াটা বেশি দিনের না। আমার দাদা জান দুনিয়াতে ছিল, নাই আজকে, কালকে আমি থাকবো না, এইভাবেই চলছে আসা যাওয়া। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আয় ছাত্র ভাইরা, তোমরা তো কত সুন্দর সুন্দর গজল পারো, তা আমরা একসাথে সবাই বললে কত ভালো লাগবে না? বলুন, বিদায় বেলায় মোরে দিও গো, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লোটাবে ধোলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে। মন যাবো না, আপনি ঘুমায়েন না। বিদায় বেলায় মোরে দিও, হে প্রিয় রাসূল। আল্লাহুম্মা সাল্লি। কষ্ট করছেন সারাদিন, এখন ঘুমায়েন না, একটু পরে ঘুমায়েন। মুহাম্মদ ওয়া আলা আলি। আহা,
পৃথিবীর অনেক রাষ্ট্রে গেছি, কিন্তু বাংলাদেশের মতো এইভাবে নবীজির মহব্বতে মাটিতে বসে কি প্রেম দিয়া দরুদ শরীফ পড়ে, এই দৃশ্য বর্তমান বিশ্বে একেবারে নাই বললেই চলে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, পীর আউলিয়াদের উসিলায় এখনো মানুষ মাটিতে বসে বসে নবীর দুরূদ পড়ে। দৃশ্যটা দেখলে এত শান্তি লাগে জানেন। ফিলিস্তিন, জর্ডান, সেই তুরস্ক, মিশর, ওমান, এই ধরনের রাষ্ট্রগুলো, আরব কান্ট্রি, ইরাক সহ, ইরান সহ, এই ধরনের সুন্দর পরিবেশে নবী পাকের মহব্বতে এইভাবে শরীর হেলায়া দোলাইয়া নবীর দুরূদ পড়ার এই সুন্দর দৃশ্যগুলি খুব রেয়ার, খুব কম। হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে দেখেছি, সেখানে এই হেলায়া দোলাইয়া দুরূদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়ে গাউসুল পাকের দরবারে দুরূদটা এই সুরে সবাই মিলে একসাথে। আগে গুল হয়ে বসে, সবাই গুল হয়ে বসে, আবার বড় দফ আছে, দফ, ঢুল না, দফ, দফ বাজাইতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। এইভাবে সুর হলো এইভাবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর দুরূদ সবাই পড়তেছে। শুধু আল্লাহর ওলিদের দরবারে দুরূদের আমল বেশি, ঠিক কিনা ভাই আমার? যারা আজকে নবী পাকের দুরূদ শরীফের বিরুদ্ধে ফতোয়া দেন, বিদআত বলেন, তারা দেখবেন সারা দিনে 10-12 দুরূদ শরীফ পড়ে কিনা এক্সট্রা সন্দেহ আছে। কিন্তু যারা নবীর দুরূদ পড়ে তারা ফজর, আসর, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সুযোগ পাইলে নবীর দুরূদ পড়ে, ঠিক কিনা ভাই আমার? আমরা সুন্নি, আমরা নবী প্রেমিক, আমরা দুরূদ পড়তে ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, যারা বেশি দুরূদ পড়বে তারা তত বেশি আমার কাছে থাকবে। আমরা নবীজির কাছে থাকতে চাই কিনা? মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাসিরনগরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায়া শুনেন। দুই একটা কথা বলি, যে কথাগুলি সাধারণত এখনকার বক্তারা বলে না। মাহফিলের মঞ্চে বসে দুই একটা হাসি তামাশা, মজার মজার কথা বলে মানুষের মন জয় করে, মনোরঞ্জন দিয়ে বিশাল মোটা অঙ্কের হাদিয়া নিয়ে চলে যায়। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো, ধর্ম শিখতে হবে, ধর্ম আপনাকে জানতে হবে। ধর্ম যদি না জানেন তাহলে আখেরাতে কিভাবে পার হবেন? রঙ্গিলা হুজুরের সংখ্যা বাড়তেছে, কিন্তু মুত্তাকি আলেমের সংখ্যা কমতেছে। আজ থেকে 20 বছর আগে বড় বড় আলেম যারা ছিল, তারা আর এখনকার যুগের বক্তারা কত বেশ কম হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি, ধর্ম শিখতে হবে। যুবক ভাই আমার, যুবক ভাই আমার, বিশেষ করে সুন্নি যুবক যারা, আপনাদেরকে বলছি, নামাজ, আপনি যদি ঢাকা রাজধানীর আশেপাশে কোন মসজিদে নামাজ পড়তে যান, আমার সেই ভাইজান বলতেছিলেন যে হুজুর নামাজ পড়তে গেলাম, এক লোক আইসা পায়ের সাথে পা উড়াই দিয়ে ফাউ লাগান, সওয়াব বেশি। আরেকজনে নামাজের ভিতরে এত জোরে আমিন কয়, আমি ডরায় উঠছি। নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। আত্তাহিয়াতু পড়ার সময় আরেকজন আঙ্গুল যেইভাবে নাচানি শুরু করছে, সালাম দেওয়ার আগ পর্যন্ত আঙ্গুলটা নাচাইছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনারা পড়বেন। এখন আপনারা কি করবেন? আপনারা দেখছেন বাপ দাদাও নামাজ পড়ছে, আমাদের পূর্বপুরুষ মুসলমান যারা, তারা নামাজ পড়েছে, কিন্তু সারা নামাজে আত্তাহিয়াতের সময় আঙ্গুল এইভাবে পুরা সময় নাচাইছে না, শুধু একবার ইশারা করে আবার নামায় ফেলছে। নামাজে সূরা ফাতিহা শেষ করলে তারাও আমিন কইছে, কিন্তু জোরে কইছে না, আস্তে করে কইছে। এখন যে একটা বেজাল লাগছে যে জোরে আমিন কইতে হইব, প্রতিযোগিতা করে আমিন জোরে কয়। এই যে একটা সমস্যা, এটা যদি আপনি না জানেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার ফরদাদা, তারা তো নামাজ পড়ছে, জোরে আমিন কইছে না, আস্তে আমিন কইছে। আঙ্গুল শুধু একবার ইশারা কইরা আবার নামাই ফেলছে, শুরু থেকে শেষ পর্যন্ত খালি ভাবে নাচাইছে না।
কারণ আপনার বাপ দাদা তারাও তো মুসলমান, তারাও তো নামাজ পড়ছে, তারার নামাজের লোকে এখনকার নামাজ মিলে না কেন? কোন জায়গায় সমস্যা এটা তো আপনাকে জানতে হবে। ধর্ম যদি আপনি না জানেন তাহলে তো আপনি একসময় বলবেন বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে, আপনি বলবেন অথবা আপনাকে দিয়ে বলাইবে। এজন্য ধর্ম জানতে হবে। শুধুমাত্র শোনা বন্ধুর গান শুনলে হবে না। এই গান আর এগুলি শুনতে শুনতে মাহফিল শেষ, ফুলের মালা দিতে 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 মাথা পর্যন্ত নিয়ে আসতেছেন। আমি বলছি না ফুলের মালা দিবেন না, দিবেন, কিন্তু যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না। এগুলি আলেমদের সম্মান করবেন, করতে গিয়ে মূল জিনিস হারাই যেতেছে আমাদের মাঝখান থেকে। আমি কি আজকে আপনাদের আমিন বলার মাসালা আর আঙ্গুল নাসাইবার মাসালাটা একটু বলবো? দরকার আসেনি আপনাদের? মুরব্বী ঘুমাইতেছেন নাকি? ঘুমানো যাবে না, টাইম কম। গভীর মনোযোগ ভাই বন্ধুরা আমার। নামাজের ভিতরে আমরা যারা আস্তে আমিন বলি, কেন আস্তে আমিন বলি গো? আর যারা জোরে আমিন বলে তারা কেন জোরে বলে? এর হাকিকত হলো দয়াল নবীজির দরবারে কিছু সাহাবী এসেছিল। ইমাম তাহাবী অন্যান্য মুহাদ্দিসরা এই ঘটনাগুলি বিভিন্ন সনদে উল্লেখ করেছেন। ইয়ামান দেশ থেকে একদল সাহাবী তারা এসে মুসলমান হয়েছে। হওয়ার পরে নবীজির দরবারে কিছুদিন অবস্থান করেছে ধর্ম শিখার জন্য। কি শিখার? ধর্ম শিখার জন্য। যে আমরা তো মুসলমান, আমাদের কাজটা কি এটা তো আমাদের শিখতে হবে। শিখার জন্য ওনারা নবীজির দরবারে কিছুদিন অবস্থান করলেন। করার পরে নামাজ নবীজি কিভাবে পড়ে এটা শিখতে গিয়ে আল্লাহর হাবিব দেখলেন নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে। এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে জোরে আমিন কয়েকদিন বলে শোনাইছেন। উদ্দেশ্য হলো নামাজে যদি নবীজি আস্তে আস্তে আমিন বলে পিছন থেকে সাহাবীরা শুনবো, তো না শুনলে তো শিখতেও পারবো না। তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবীজি কয়েকদিন জোরে আমিন কইছে। ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া মাদ্দা বিহা সাওতাহু। তিরমিজি, দারাকুতনি সহ বেশ কয়েকটা কিতাবে হাদিসগুলি আছে। দয়াল নবীজি কয়েকদিন জোরে আওয়াজ করে আমিন বলেছেন। যখন সাহাবায়ে কেরাম সবাই শিখে ফেলছেন যে সূরা ফাতিহা পড়ে আমিন বলতে হয়, তখন আবার দয়াল নবীজি আস্তে আমিন বলা শুরু করলেন। এটাও আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে ইমাম বুখারীর উস্তাদ, যিনি একটা মতে 6 লক্ষ আরেক মতে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। ওনার মাজার আমি জিয়ারত করে আসছি, ইরাকের রাজধানী বাগদাদে ওনার মাজার। হাফেজুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। এছাড়া তাবারানির মুআজামুল কবীরের মধ্যে প্রায় 1150 বছরের আগের কিতাব এটা, সেখানে হাদিসটা উল্লেখ। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিবের সাথে আমি নামাজ আদায় করেছি। সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে আমি নামাজ পড়েছি। যখনই নবীজি সূরা ফাতিহা থেকে ফারিগ হতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, নবীজি সূরা ফাতিহার পরে আস্তে নিচু স্বরে মানে নিচু আওয়াজে আমিন বলতেন, জোরে বলতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমিন জোরে বলার মূল কারণটাই ছিল সাহাবীদেরকে শিক্ষা দেওয়া। যখন সবাই শিখে ফেলেছেন তখন নবীজি আস্তে বলেছেন। মূলত জোরে বলাটা ছিল তালিম আর আস্তে বলাটা হলো সুন্নত। নামাজের ভিতরে জোরে বলাটা হলো তালিম। তালিম বুঝেননি আপনারা? শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আর আস্তে আমিন বলাটা হলো সুন্নত। আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নত? আমরা আহলে সুন্নাহ। ভাই আমার, বন্ধুরা আমার, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কুরবানির গোশত আসেনি ঘরে, এখনো ফ্রিজ ভরা। 12টা 12:30টার সময় এত বড় একটা গরু জবাই করলো, কুরবানি করলো। 1টা 1:30টা 2টার সময় একজন গরিব এসে কয় আমরা কিছু দেন। বাচ্চা কাচ্চা গুলি আশা করে রয়েছে, আম্মা আজকে না কুরবানির ঈদের দিন আমরা গরুর গোশত খাবো না। ছোট বাচ্চা বুঝে না, মার মন তো আর মানে না। মা অসহায় হয়ে
ছোট্ট একটা ব্যাগ নিয়ে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আজকে ঈদের দিন বাচ্চাদেরকে একটু গরুর গোশত রান্না করে দিতে হবে, এই আশায় বাচ্চাদের দিকে তাকিয়ে প্রতিবেশীর ঘরের কিনারে, দোয়ারের কিনারে, গেটের কিনারে দাঁড়াইছে। ভাই সাহেব, গোশত কাটা শেষ হইলে আমারে দিয়ে একটা টুকরা দিয়ে। কে লেগে দাঁড়াইছে? ওই যে বাচ্চাগুলি কামতাছে, আম্মা গো, ও আম্মা আজকে ঈদের দিন গরুর গোশত খাওয়াইতা না। মা তখন দাঁড়াইছে, আমারে দুই একটা টুকরা গোশত দিয়ে। এত বড় গরুটা কুরবানি দিয়ে আপনি 2টা, 2:30, 3টার সময় মহিলাটাকে বলে দিলেন দেওয়া শেষ, দেওয়া শেষ, দেওয়া শেষ। আপনি তো 1 বছর খাবেন, 6 মাস খাবেন, 3 মাস খাবেন ফ্রিজে রেখে রেখে। আপনি কি একটাবার ভেবেছেন এই মহিলা কেন আপনার ঘরের দুয়ারে আসছে? এই মহিলা নিজে খাওয়ার জন্য আসেনি গো, তার ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে যখন বলে মায়ের কলিজা ফেটে যায়। এমন বহু মা আছে যার স্বামী নাই, আছে না? এমন স্বামী নাই, রুজি রোজগার করার কেউ নাই, ওই ব্যাগ সেলাই করে, কারো ঘরে বাড়িতে কাজ করে, বিভিন্ন ভাবে কর্ম করে 4টা ডাইল ভাত কোনো মতে খায়। যেদিন তারা একটু টমেটো আর একটু ছোট মাছ বা সস্তা মাছ, তা কোন মাছ সারাদিন বিক্রি হয়নি, বিকাল বেলায় প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, ওই মাছটা সস্তা দামে কিনে আনতে পারে, ওই দিন তাদের ঈদের দিনের মতো আনন্দ লাগে, আজকে মাছ ভাত খাবো। এমন বহু গরিব মানুষ আছে, মুখ খুলে না, বলে না কারো কাছে তারা। এই মানুষগুলি আপনার ঘরের দুয়ারে যখন 2 টুকরা গোশতের জন্য দাঁড়ায়, আপনি তখন বলে দেন দেওয়া শেষ হয়ে গেছে। ও বোকা, তুমি কতই তো গোশত খেতে পারবা, তোমার উচিত ছিল ওই মহিলা তোমার ঘরের বাড়ি দুয়ারে আসার আগে তুমি 1 কেজি 2 কেজি গোশত নিয়ে তার ঘরের দুয়ারে দাঁড়িয়ে বলতে, আপা, ও চাচি, ও খালা, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। এটা যদি 1 কেজি গোশত তার হাতে দিয়ে বলতে যে আমি আপনার জন্য নিয়ে আসছি, আমি কুরবানি দিয়েছিলাম আপনার জন্য, এটা হাদিয়া, ওই মহিলা, তার বাচ্চা, তার ফ্যামিলির সবাই এত খুশি হইতো, মহান আল্লাহ নিজে রাজি হয়ে যেত। ঠিক কিনা বলে? আল্লাহকে পাইতে নারায়ে রিসালাত, আল্লাহকে খুশি করতে অনেক কিছু লাগে না, কিন্তু মনে কষ্ট নেবেন না। ফ্রিজের গোশত আছে না আপনাদের ঘরে? এখনো আছে, খাবেন, নিশ্চয়ই খাবেন, এটা আপনার জন্য হালাল। কিন্তু ভাইরে, এমন খাবার খাইও না, তোমার ভাইয়ের ঘরে তরকারি নাই, তুমি ঠিকই গরুর গোশত দিয়ে খাও, এমন খাবার খাইও না। ভাই যদি কো আল্লাহ আমার ভাই আমার দিকে খেয়াল রাখে না, আকাশটা কাইপে উঠবে, আসমান কাইপে উঠবে। ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন, বোনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহকে রাজি খুশি করা খুবই সহজ, চাইলেই সহজ। বেজার হইতেছেন নাকি আপনারা? আমার আল্লাহ পাকের দয়ায় আমার আব্বাজান আম্মাজান দুজনই বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। আব্বাজান যদিও কিছুটা অসুস্থ, মাও অসুস্থ, এখন তার সুস্থ থাকার বয়সও না, নিয়মিত ট্রিটমেন্ট করছি, কিন্তু এরপরও মন তো মানে না, মা বাবা সুস্থ হইলে ভালো লাগে। আমরা ভাই বোন 6 জন, সবার বড় আমি বয়সে। এই যে ভাই এবং বোন, আমি ধরেন দেশের একজন পরিচিত মুখ, কোরআন হাদিসের আলোচনা করি, আমি যদি আমার নিজের বোন, সেও তো আমার বাবার সন্তান, আমি যেমন আমার বাবার সম্পদের উত্তরাধিকার, আমার ছোট ভাই বোন তারা সবাই তো উত্তরাধিকার। আমি যদি আমার বোনের সম্পদটা, আমার বাবার যে সম্পদ, এটা যদি আমার বোনকে ঠিক মতো আমি বুঝায় না দেই, আমি যত বড় মুফতি হই, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব কোশ্চেন কালেও না। এক বোনের মামলাই তো আমি জাহান্নামে চলে শেষ করতে পারবো না। আমার একটা বোন যদি বলে আল্লাহ আমার ভাই বড় মাওলানা, আমার বাবার সম্পদ বুঝাই দিচ্ছে না, আমার তো এখানে সব শেষ। বুঝতেছেন না কিছু? আমি আমাকে দিয়ে আপনাদের বলতেছি, আমাকে দিয়ে আপনাদেরকে বলতেছি, ও আমার ভাই, বাবার সম্পদ কোন ধরনের খটকারিতা করে, কোন ধরনের হটকারিতা করে যদি বোনের সম্পদটা ঠিক মতো বোঝায় না দেন,
বাবার জমি জমা যদি কোন ধরনের হিকমত খাটাইয়া দখল কইরা বোনকে কোনো মতে লামসাম বুঝ দিয়া দেন, হাসর ময়দানে দেখবা গো তোমার ওই এক বোনের মামলায় তোমার জিন্দেগি সব শেষ। বেজার হবেন না। আমিও যদি এটা করি আমাকে আল্লাহ ছাড়বে না, ধর্ম মানতে হবে। আমি যদি জিনিস একটা আমল নিজে না করি আপনাকে বললে তাসির হবে না। আমি যখন আমার একটা আমল করব তখন এই জবান দিয়ে বললে কথাটা আপনার অন্তরের মধ্যে হিট করবে, এটাকে বলা হয় তাসির। আপনারা কি আমার কথা অসন্তুষ্ট হইতেছেন? তাহলে এই কথাগুলি দিয়ে কি বুঝলেন? ভাই বোনের সম্পদ ঠিক মতো বুঝাই দিতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আগে যদি এরকম কইরা থাকেন, মরার আগে কায়দা কইরা মরেন, নাইলে কিন্তু এমনি এমনি হাসর পার হইতে পারবেন না। এত সুজা না, হ্যাঁ এত সুজা না, তবে লাইনে চললে আবার খুব সুজা। লাইনে চললে আবার খুব সুজা। আর যদি বেলাইনে চলেন মিয়া ভাই, মিয়া ভাই মানে হলো বড় ভাই। আপনারা বলেন ভাই সাহেব, ভাই সাহেব বলেন না, ভাই সাহেব, মিয়া ভাই, বড় ভাই। আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, যুবকরা তোমরা এখান থেকে শিক্ষা নাও। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, ভবিষ্যতে ভাই বোনের সম্পদ যে যতটুকু পাওনাদার তাকে ততটুকু দায়িত্ব নিয়ে বুঝাই দিবে। এটা মনে রাখবেন। ওয়াজ শুধু ওই ইতিহাস কাহিনী শুনলে হবে না, আপনাকে এগুলো আগে শিখতে হবে। আপনার ভাইয়ের জমি আপনি দখল করে যদি আপনি মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে কপালে দাগ ফেলে দেন, কোশ্চিন গেল জান্নাতে যেতে পারবে না, বরবাদ হয়ে যাবে সব। হ্যাঁ, মুরব্বী আমার বলতেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু কথা এটা সত্য। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে সহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। বেশি কষায় কইলে আবার যাইব গা, ওইটা আবার বলা যায় না। আমি একটু শক্ত কইরা কই লইতাছি, একটু নরম নরম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ক্যামেরা করলে জিকির করন লাগে না? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশরিক মাগরিব দিক বিদিক চলিল সেই আলোর চিক, উড়িল নিশান তাওহীদের, উড়িল নিশান তাওহীদের, পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, আমল আমাদের বক্তাদের আগে করতে হবে। আমরা যদি একটা আমল করি, ভাইজান বড় ভাই আপনি বসেন এদিকে, সে যে লড়াচড়া করলে তখন মানুষের মনোযোগটা অন্যদিকে ঘুরে যায়, আমার তো মনোযোগ নষ্ট হয়ে যায়। তাহলে আপনারা তো আরো ডাইরেক্ট চোখের সামনে, এই জন্য আমরা মনোযোগটা ঠিক রাখতে হবে। প্রয়োজনে কম শুনবো কিন্তু আমল করব। আমরা যারা বক্তা ওয়াইজ যারা আছি, আমাদের নিজেদের আমল করতে হবে আগে। আমরা যদি নিজের আমল না করি, শুধু পরের বাড়ি গিয়া মিলাদ পড়লইব, নিজের বাড়ি মিলাদ পড়ন লাগবো না? কি হুজুর, আমরা যদি মনে করি যে আমাদের বাড়ির যায় শুধু মুরগির রান খামো আর মিলাদ করবো আর দোয়া করবো, নিজের বাড়ির মিলাদ পড়া লাগবো না? আমরা আগে নিজেরা মিলাদ করবো। আপনার বাড়ি গিয়া সারা বছর খাই, আপনিও মাঝে মধ্যে বক্তা ইমাম সাহেব বা যারা হুজুর আছেন, আপনারাও 2-4 জন ময় মুরব্বী বছরে 1-2 বার খাওয়াইবেন। তাইলে নিজেও আমল করবেন, মানুষও আমল করবে। এটার মধ্যে তাসির থাকবো, আল্লাহর রহমত থাকবো। সারা বছর পরে বাড়ি খাইতে 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 ফ্যাট এত বড় হইছে, ঘরের মধ্যে ঢুকলে মাথা ঢুকার আগে ফ্যাট ঢুকে। এরকম হইলে তো হবে না। খাইবেন, আপনিও খাইবেন, আবার মানে তৌফিক অনুযায়ী আপনিও খাওয়াইবেন।
খাওয়া শুধু খাওয়া সুন্নত না, খাওয়ানোও সুন্নত। ওয়াহাবিরা সারা বছর পরের বাড়ি খায়, খাওয়ায় না। আমরা খাইও, ঠিক কিনা ভাই? বেশ কম নাই তো এখানে। আপনি গরিব মানুষ, হুজুর আমি ৬০০০ টাকা বেতন পাই, বাচ্চা কাচ্চা চলতারি না ঠিক মতো, আমি কেমনে খাওয়াইতাম? ও ভাই, আপনি যদি ইমাম সাহেব এই প্রশ্নটা করেন তাহলে আমি কেমনে বুঝাইতাম? আপনি তো সারা বছর মানুষের বুঝান যে রিজিকের মালিক আল্লাহ, আপনি নিয়ত করবেন, বাস্তবায়ন করার মালিক আল্লাহ, নেক নিয়ত করেন, তৌফিক দিবে আল্লাহ। সারা বছর এই ওয়াজ কইরা আমার যদি এখন কোন আমি ৬০০০ টাকা বেতন পাই, কেমনে খাওয়াইতাম? আপনি এই কথা কইলে তো হইতো না। আপনি ৬০০০ টাকা বেতন পাইয়াও নিয়ত করেন, ও আল্লাহ গো, আমার মন চাইতেছে আপনার বান্দাদের একটু মেহমানদারি করতে, আমার একটু তৌফিক দেন, সাহায্য করেন, দয়া করেন। দেখবেন গায়বী ভাবে সাহায্য আসবে, এমন ইনকাম হয়ে যাবে, ওই ইনকাম দিয়ে আল্লাহ বান্দাদের খাওয়ানোর ব্যবস্থাও হয়ে যাবে। আপনি তো মোটে হলে নিয়তই নাই, খাওয়াইবার কোন নিয়তই নাই, তাইলে আপনি খাওয়াইবেন কেমনে? আল্লাহ যেন আমাদের সবাইকে খাওয়ানো এবং খাওয়া দুই প্রকার সুন্নত আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দিলের কান লাগায় শুনবেন। কি ওই যে কি তাইতাছে? সিডি দিয়ে জমুক না, এক লগে পরে আমার কাছে রাখেন, একসাথে রাখেন, পরে আমার লগে আমি আর কিছুক্ষণ কথা কইয়া বলি, এরপরে আমি দেখবো প্রশ্নগুলি থাকতে পারে, কারণ ওয়াজের ভিতরে তার সব মানুষের সব চাওয়াটা আসে না, উইঠা আসে না, আর সম্ভব না। একটা হেদায়ার কিতাব পড়তে আমরা ১ বছর লাগে। কয় বছর? ১ বছর লাগে। ক্লাসের পরে ক্লাস, ক্লাসের পরে ক্লাস, প্রত্যেকটা দিন গিয়ে হুজুরের কাছে বইয়ে মাঝে মাঝে কানের ডলা পর্যন্ত মনোযোগ নষ্ট হয়ে গেলে ধমক দেয়, মনোযোগ দাও। কত ধমক খাইয়া, আর আরো ছোট থাকতে ফিডা পর্যন্ত খাইছি উস্তাদের হাতে। খাইছেন নি হুজুর? খাইছেন নি? যারা উস্তাদের হাতের ফিডা খাইছে হেরারে কপালটা লাগছে। আর যারা এখন মনে করেন উস্তাদের মাই খাওয়া তো দূরের কথা, উস্তাদ আরো মারে। কি জমানাত আইলাম আমরা! সময় স্যারে আপনারে মারছে। আমার এক স্যার আছে, ভুইয়া স্যার আর কি, বাংলা স্যার, উনি আসতেছেন, আমি আব্বা জানের জন্য দোকানে খাবার নিয়ে যাইতেছি, দুপুরে খাবার। হঠাৎ করে দেখি স্যারে ঘটনাক্রমে ওই দিন আসতেছে, স্যার আসতেছেন, আমি বাইসাইকেল দিয়ে খাবার নিয়ে বাজারে যাইতেছি আব্বা জানের জন্য খাবার নিয়ে। যখন দেখলাম স্যার আইতেছে, কলজার মধ্যে দুপুর লড়া শুরু করছে। স্যারে দেখছে আমি সাইকেল চালাইতেছি, বাইসাইকেল। এই দৃশ্য দেখছে, কালকে জানে কি বাদামটা দিব, বাদাম মানে ফিডা, কি যে একটা মাইক দিব কালকে। এই ডরে লাফ দিয়ে সাইকেলতে নামছি, খাবারের টিফিন ক্যারিয়ার যেটা, এটা লইয়া সাইকেলটা রাস্তার থেকে নামাইয়া ধান খেতা ছিল পাশে, ধান খেতে সাইডে দাঁড়াইয়া সারে যখন যা কাঁপতাছি, আর ডরে সালাম দিছে, আসসালামু আলাইকুম স্যার। স্যারের দৃশ্যটা দেখছে, বুঝছে আমি যে সম্মান করে এটা করছি, তো ওয়ালাইকুম আসসালাম দুর্খালি কইছে, কিতারে তুই ধান খেতে গেল লেগা, উঠ উঠ উঠ, কই যাবি যা, কইয়া স্যারে গেছে। আমিও সাইকেল টান দিয়ে উঠাইয়া আর সাইকেল উঠছি না, এক হাতে সাইকেল আর এক হাতে টিফিন ক্যারিয়ার, খাবারের বাটি, এটা লইয়া বাজারে গেছি। আব্বা জান দেখে মনে করছে মনে কোনো মারামারি করে আইছি বা কোনো একটা ভেজাল হইছে, ভয় পেয়ে গেছে। আমি বললাম না, এই সমস্যা, স্যারে দেখছে আমি সাইকেল চালাইছি। কি চালাইছি? কি সাইকেল? বাইসাইকেল চালাইছি। স্যারে দেখছে, আপনি স্যারের একটু কইয়া দিয়ে, স্যারে যেন আমার মারে না। এই আব্বারে কথা কইছি, ওর আব্বা আমার মুসকি মুসকি আসে, আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর স্যারের কইয়া দেবো, মারতো না। এই ডরান ডরাইছি আমরা। মাঝে মধ্যে বাদাম খাইছি, আদের যে চিকন জালিবাত চিনেননি? এই ছাত্র ভাইরা চিননি জালিবাত? জালিবাতের বাড়ি খাইছি ফরাল লাগিয়া, এই শিক্ষাই সত্যাগের লেগা যখন বাড়ি খাইছি, তখন এক লাগাতার আগের যত ক্লাস, ১ সপ্তাহের ক্লাসের আগে পুরাটে আগে ফিরে নিচ্ছি। আমার অভ্যাস ছিল, একদিন মিস হয়ে গেছিল, একবার ক্লাসে মার খেয়ে লেগেছি, স্যারে মারছে, হুজুরে মারছে, আর কি করুন, আগামী 1 সপ্তাহে যে কটা সাবজেক্ট পড়াইবো সব আগে ফিরে নিচ্ছি। ফইরা যে এখন আর জন মারতো না, মানে নতুন যেগুলি বুঝি না, বাকি রেখা যা বুঝি 1 সপ্তাহ পর আগে ফিরে নিচ্ছি। এইভাবে মাইর খাইছি, শিখছি। আর এখনকার যুগে আমাদের ছাত্র ভাইয়েরা তারা এতটাই মহাজ্ঞানী হয়ে গেছে, শিক্ষকরে দইরা ফিরা। এমন জমানা দেখার ভাগ্য আল্লাহ আপনারা দিছে। তবে ভালো লাগলো, সোশ্যাল মিডিয়ার বদৌলতে একটা ঘটনা দেখলাম। একজন বৃদ্ধা মহিলা, ওনাকে প্রায় ৮-১০ জন মাঝ বয়সী, ৪০-৫০ বছর বয়স, এরকম ৮-১০ জন লোক একজন বৃদ্ধা মহিলাকে মাঝখানে দাঁড়া করে বেত একটা দিয়া কই ফিডা, বেত একটা বৃদ্ধা মহিলার হাতে দিয়া কই ফিডা নাম ধরে। সবাই হাত পাইতে দিছে,
আর ওই মহিলাকে বলতেছে আপনি পিটান, মারেন মারেন। পরে ঘটনাটা বুঝলাম উনি হলো ওনাদের সবার ম্যাডাম, স্কুলে পড়াইছে। এই ম্যাডাম করা ছিল, করা বুঝেননি, শাসন করতো, গরম আছিল। এই ম্যাডামে আগে মারছে দিকে ভালো করে পড়ছে, এই জন্য তারা বড় বড় ম্যাজিস্ট্রেট হইছে, কেউ জজ হইছে, কেউ ইঞ্জিনিয়ার হইছে, বড় বড় অফিসার সচিব হয়ে গেছে। ওই মাইরের ঠেলায় কাজে লেগে গেছে। এখন সবাই বন্ধুরা একসাথে হয়ে, ক্লাসমেট সবাই একসাথে হয়ে ম্যাডাম নাইলে এটা আপনার হক আদায়িত না, ম্যাডাম রাইন না, ম্যাডামও পুরো হয়ে গেছে, জালি বেতাকে দিয়ে আমরা সবাই আপনি বাড়ি দেন, সত্যি বাড়ি দেন, আপনার বাড়ির কারণে আল্লাহ আমাদের কবুল করছে। এই ছিল আমাদের আগের প্রজন্ম। আর আমাদের প্রজন্মের কথাটা তো আমাকে দিয়ে বললাম, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম সেটাও আপনাদের বললাম। এখন আপনারা বলুন আল্লাহ কাদেরকে কবুল করবে? যারা উস্তাদের মাইর খায় না যারা উস্তাদরে মারে? কারা? রাজনীতি ঢুকাইতে ঢুকাইতে উস্তাদের উপরে পর্যন্ত রাজনীতি লাগাইছে, লাগাইয়া ফিটা, আরে ফিটা কারে করে। এগুলি দেখে আমাদের ঘৃণা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে উস্তাদ যারা তাদেরকে সম্মান করার তৌফিক দেন। বলে না আমিন, সবাই বলে না আমিন। ভাইয়া, ও যুবক ভাই, বেজার হইও না। আমি জানি এই কথাটা তোমাদের সবাই হৃদয়ে লাগবে না, কিন্তু আমি অনুরোধ করলাম, বেজার হইও না। সন্তানকে বাবা মা হিসেবে আপনারা আদব শিখাইবেন। আমি বগুড়ায় একটা দরবার আছে, সেই দরবারের নাম হলো হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার। বগুড়া শহরেই এই দরবারটা। সেখানে গেলাম, আপনাদের বোঝানোর জন্য এই ঘটনাটা তুলে ধরেছি। সেই দরবারের পীর সাহেব যিনি, উনি একজন পিএইচডি করা ডক্টরেট ডিগ্রিধারী। উনি বিসিএস ক্যাডার, আবার পিএইচডি ডিগ্রি আছে। এরপরে হাদিস নিয়ে কামিল কমপ্লিট করছে, তাফসীর, ফিকহ, আবার আদব, 4টা সাবজেক্টে কামিল কমপ্লিট। এছাড়া অনার্স, মাস্টার্স এগুলি তো আছেই। এমন একজন পীর সাহেবের দরবার, ওনার কাছে আমি গেলাম। যাওয়ার পরে দেখি ওনার ছোট্ট একটা ছেলে, এই বয়স কত বছর হবে? 2 বছর প্লাস মাইনাস হবে, আমার সঠিকটা জানা নাই বা মনে নাই। ছোট ছেলে, 2 বছর, একটু প্লাস হতে পারে, একটু মাইনাস হতে পারে। ছেলেটা আসলো, আসার পরে পীর সাহেব নিজে ওনার ছেলেকে বলতেছে, বাবা, দয়াল নবীর গোলাম, নবীর নায়েক, আলেম আছে, কদম বুসি করো। আমাকে দেখায় বলতেছে, নবীর গোলাম আছে, নবীর নায়েব আছে, কদম বুসি করো। পীর সাহেবের ছেলে। কার ছেলে? যিনি পীর সাহেব, উনি সাধারণ কোন ডিগ্রিধারী না, বিসিএস ক্যাডার এবং পিএইচডি কমপ্লিট করা। ওনার ছেলেকে বলতেছে, বাবা, নবীর নায়েব, নবীর গোলাম আছে, কদম বুসি করা আলেম। ছোট ছেলে, কারো বাধা মানে আমি না করতেছি, হুজুর ছোট মানুষ, শিশু মানুষ, হুজুর লাগবে না, হুজুর লাগবে না। না বাবা, ছোটকালে শিক্ষা দিতে হবে, না হলে বড় হলে শিখবে না। আমাকে কদম বসে করাইলো, জোর করাইয়া। আমার সাথে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব ছিল, ওনাকেও কদম বসে করাইছে। আলেমদেরকে কদম বসি করাইলো, আরো কয়েকজনকে কদম বসি করাইছে। উনি বলল যে এই বয়সে যদি শিক্ষা না দেন, তাহলে বড় হলে আপনার কথা সে মানলেও মন থেকে মানবে না। আমি বলবো, বাবা হিসেবে, মা হিসেবে সন্তানদেরকে আদব শিক্ষা দিতে হবে। বাবার বয়সী যদি কোন লোক বাড়িতে আসে, তাকে সালাম দেওয়াবেন। যদি ওই লোকটা বুজুর্গ হয়, কি হয়, বুজুর্গ ফরহেজগার হয়, তাহলে তাকে কদম বসি করাইবেন, অভ্যাস করাইবেন, অভ্যাস করাবেন। এই কদম বসি, সম্মান, তাজিম, দিন যত যাচ্ছে ততই কমতেছে, আর ততই বেয়াদবি বাড়তেছে, ঠিক কিনা বলেন? আগে সম্মান তাজিম বেশি ছিল, বেয়াদবি কম ছিল। এই জিনিসটার পিছনে একটা কলকাঠি নাড়া হচ্ছে ইয়াহুদ এবং নাসারারা, যে মুসলমানদের ধর্মীয় আবেগের জায়গাগুলি নষ্ট করে দিতে হবে। ধর্মীয় আবেগের জায়গাগুলি নষ্ট করে দেওয়া হলো ইহুদি নাসারাদের চক্রান্ত। মদিনা শরীফে যাবেন, রওজা মুবারকের কাছে গেলে সবুজ গম্বুজ যখন আপনি দেখবেন, মনের ভিতরে একটা প্রেম জাগ্রত হবে। আল্লাহর হাবিবের রওজা মুবারকে আসছি গো, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আসছি। দূর থেকে সবুজ মিনার দেখলি আপনার মনের ভিতরে কেমন একটা আনন্দ দোলা দিবে, নবীর দরবারে এসেছি।
বাবু সালাম দিয়ে যখন আল্লাহ হাবিবের কাছে যাবেন, মনের মধ্যে কত আনন্দ, নবীর কাছে আসছি, চোখের মধ্যে হৃদয় নিংড়ানো ভালোবাসার চোখের পানি টলমল খাবে। এই প্রেম নিয়ে যখন রওজা মুবারকের কাছে যাবেন, নবীর প্রতি আপনার একটা মহব্বত, চোখের পানি পর্যন্ত আসতেছে, একটা আবেগ, একটা প্রেমের জায়গা। ঠিক এই সময় এক ধরনের লোক সেখানে সেটিং থাকে, সে আপনার সাথে কথা বলবে জোর করে, যে কোনো ভাবে যে কোনো বিষয়ে কথা বলে। আপনার যে একটা আবেগ, রাসূল পাকের প্রতি যে আপনার একটা মনোযোগ, নবীজির প্রতি একটা মহব্বতের আকর্ষণ, এই জিনিসটা নষ্ট করে দিবে তাৎক্ষণিক। এই ধরনের লোক ওখানে সেটিং করে রাখছে ইহুদিরা। তাদের মূল টার্গেট হলো মুসলমানদের ধর্মের আবেগের জায়গাটা নষ্ট করতে হবে। মাজারে যাইতে কেন বাধা দেয়? যুবক শোনো, যেই মুসলমান মাজারে যাবে তারা আল্লাহর ওলিকে সম্মান করবে। যারা আল্লাহর ওলিকে সম্মান করবে তারা সন্ত্রাস হবে না, জঙ্গি হবে না, বেয়াদব হবে না, তাদের মধ্যে আদব থাকবে। ঠিক কিনা ভাই? মাজার থেকে যদি আপনাকে দূরে সরাইতে পারে, তাহলে ওই শিক্ষাটা আর আপনি পাবেন না। আপনাকে বলবে মাথা নত করলে শিরক হয়ে যাবে, মাথা নত করা যাবে না, শিরক হয়ে যাবে, এই ভয় দেখাবে। আসলে সব জায়গায় মাথা নত করলেই যে একবারে শিরক হয়ে যায়, বিষয়টা এরকম নয়। মাথা যদি আপনি সেজদার নিয়তে করেন, তাও যদি গায়রুল্লাহকে করেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আল্লাহ মনে করে, বা সেজদায় তাআব্বুদের নিয়তে মাথা নত করেন, তাহলে আপনার শিরক হবে। কিন্তু আপনার পকেট থেকে গরু বাজারে গেছেন, 50,000 টাকার বান্ডিল নিচে পড়ে গেছে, ডাইনে বামে মানুষ, সামনে গরু, ডাইনে বামে মানুষ, সামনে কি গরু, টাকা পড়ছে নিচে। এখন আপনি বলুন, টাকা কি উঠাইবেন নাকি শিরিকের ফতোয়া লইবেন? টাকা উঠাই দিলে মাথা নিচে যাইব না? যিনি বলছে মাথা নিচে গেলেই শিরিক, তো উনি এই কথা যে বলল, ওনার কথা মানতে গেলে তো আপনি টাকা উঠাইতে পারবেন না, নাকি? আরেকজন হুজুর, উনিও ডক্টর, তিনি বললেন কদমবুসি করা যাবে, কিন্তু মাথা উপরের দিকে রাখতে হবে। আচ্ছা, একটা লোক যদি উপরের দিকে তাকায়, নিচে পায়ে হাত দেয়, পায়ে হাত করবো না কোন জায়গা করবো বলা যায়? কি আজগুবি ফতোয়া চলতেছে আমাদের দেশটা। সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা হলো যেভাবে মুসলমানদের আবেগের জায়গা নষ্ট করে দিতে হবে, এটা হলো তাদের মূল টার্গেট। মুনাজাতের বিরুদ্ধে কারা কথা বলে? মনে রাখবেন, আপনি যখন মুনাজাত করেন, বিরক্ত হইতেছেন নাকি? যুবকরা খেয়াল করেন, আপনি যখন মুনাজাত করেন, যে বেশি না রব্বানা যালামনা আনফুসানা, এটা আপনি পড়ছেন, পয়রা তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। এটুকু মুনাজাত আপনি করলেন। মুনাজাতটা করছেন কার কাছে? আপনার মনে আল্লাহর কাছে করেন না নাকি? আমার সাথে শেয়ার করেন। মুনাজাত করলেন কার কাছে? এই যে রব্বানা যালামনা, অথবা বাংলাতে বললেন আল্লাহ আমার মা নাই, আমার মারে মাফ করে দেন, আল্লাহ আমার বাপ নাই, আমার বাপেরে মাফ করে দেন। এই যে কথাটা কইছেন, কারে কইছেন? তো প্রেমটা কার সাথে হচ্ছে? কানেকশন কার সাথে? যে কইতেছে মুনাজাত নাই, এটা আপনারা আল্লাহর সাথে কথা কওয়া বন্ধ করে দিল। আপনারা কি আল্লাহর সাথে কথা বলা পছন্দ করেন না বন্ধ করে দিতে চান? আল্লাহর সাথে কথা বলতে হবে। এই হলো ওয়াহাবিদের চক্রান্ত, এগুলো কৌশলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দিবে আপনাকে। ছাত্র ভাইরা, যুবক ভাইরা তো জানেন, গত বছর একটা বক্তব্য ভাইরাল হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের একজন বক্তা, তিনি দাবি করলেন রাসূলের কবরের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, হারাম, রওজা বলাই হারাম। এই ধরনের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তারা তো রওজা মুবারক বলে না, তারা বলে কবর। কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেরতিনি রে? কেমনে বুঝাবো তাদেরকে? আচ্ছা, আপনারা দেখেন তো, আমাদের এই দাদু ভাইয়ের মাথার মধ্যে এটা কি? কে? এটা কাপড় না? এটা কাপড় হওয়া সত্ত্বেও এখন এটার নাম হলো রুমাল। আমার এই দাদু ভাইয়ের মাথায় যে এই কাপড়টা, এটার নাম কি? মহব্বতে বলেন নাম কি? টুপি। কিন্তু মূলত এটা কি? কাপড়। কিন্তু কাপড় হওয়া সত্ত্বেও এখন এটা সম্মানের একটা নাম আছে, এটার নাম কি? টুপি। নবীর সুন্নতের কারণে টুপি, এটা তাজ, এটা মাথার টুপি সুন্নত। এই রুমাল যদিও কাপড়, মূলে হলো কাপড়, কিন্তু নবীর সুন্নতের আমল হওয়ার কারণে এটা নাম হয়ে গেছে কি? রুমাল। রুমাল
প্রত্যেকটা মানুষেরই কবর, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর নবী, রসুল যারা, তাদের সম্মানের কারণে এটা শুধু কবর থাকে না, কবর প্লাস এটা রওজা হয়, জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আওলাদে রাসূল চলে এসেছেন, নবীর বংশের আলো এখানে চলে এসেছেন, তিনি অনুমতি দিয়েছেন, এই জন্য কয়েকটা কথা আরো বলবো। প্রিয় ভাই আমার এই আলোচনার ভিতরে যতগুলি কথা বলেছি, চেষ্টা করেছি কিছু না কিছু আপনাদের আমলের ব্যাপারগুলো ইসলাহ করা। আমি নিজে সহ আপনারা নিজেরা ব্যক্তিগত জীবনে ধর্মের এই বিষয়গুলি জানবেন, বুঝবেন। দাদুরে, রাত ভর ওয়াজ শুনলাম, সকাল বেলায় ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজ আপনাকে পরিপূর্ণতা, কামিয়াবি দান করতে পারবে না। আপনি আমল করতে হবে। নিয়ত করেন যে হুজুর এতদিন পড়ছি না, এখন থেকে কেমনে পারবো। হঠাৎ করে তো হবে না, নিয়ত করেন। হঠাৎ করে সুইচ দিলে একটা ফ্যান ফোর্সে ঘুরে না, আস্তে আস্তে ঘুরে। চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমিন বলেন। এবার আমার আলোচনার শেষ পর্যায়টা, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করলেন, তিনার এই ঘটনাটা আমার ভাই মুফতি আখতারুজ্জামান মাসুমী সাহেব বললেন, কিছুটা বললেন, আপনারা শুনলেন। আরো অনেক কথা আছে, এই বিষয়গুলি লম্বা আলোচনা করে আজকে আর এই দিকে সময় নিতে চাই না। শুধু বলবো কারবালার সেই ঘটনার পরে ইয়াজিদের কি হয়েছে, সে মরল কিভাবে। নাসির নগরের নবীর প্রেমিকারা গো, নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে, নবীর আওলাদের বুকের উপরে যে বসেছে সেই বেঈমান শিমর, তাদের কি পরিণতি হয়েছে সংক্ষেপে দুই কথাই আমি আপনাদের বলে দেই। আওলাদের রাসূল ইমাম হুসাইন শাহাদাত বরণের পরপরই ইয়াজিদের এমন এক অজানা রোগ হয়েছে, সে সব সময় শুধু পানির পিপাসায় কাতর হয়ে থাকতো, ছটফট করত। পৃথিবীর কোন পানি খাওয়াইয়া পান করাইয়া তার তৃষ্ণা মিটানো যেত না, পানি এত পরিমাণ পিপাসায় সে থাকতো। ইয়াজিদের আর একটা বদ স্বভাব ছিল, সে সব সময় মদ পান করত। নাউজুবিল্লাহ বলেন, সব সময় মদ পান করত। এটা ছিল ইয়াজিদের একটা বদ স্বভাব। ইয়াজিদের আরেকটা বদ স্বভাব ছিল, সে বেনামাজি, নামাজ পড়তো না, বেনামাজ এবং মদ খাইত। বানর নিয়ে খেল তামাশা করত। বানর বান্দর নিয়ে তামাশা করতো, খেলাইতো। এটা তার ছিল ইয়াজিদের একটা অভ্যাস, বদ অভ্যাস। সে মদ খাইতো নিয়মিত, মদ ছাড়া তার চলতোই না, এমন ডেঞ্জারাস মদ করা ছিল ইয়াজিদ। এবং সে দুশ্চরিত্রবান ছিল। দুশ্চরিত্রবান মানে জেনাকুর। এমন পরিমাণে সে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, যেটা
মানে আমি আপনাদের বলবো কিভাবে এখানে পিতার বয়সী, সমবয়সী, ছোট ভাইয়েরা, বাচ্চারা সহ আছে। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর পর্যায়ের একজন জেনা করেছিল সে। আর এই ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি বলে কারা? ওয়াহাবিরা, নবীর দুশমনরা। কিভাবে তারা রহমাতুল্লাহ আলাইহি বলে? আজিব ব্যাপার, এই কথাগুলো তো তারাও জানে। আল বিদায়া ওয়ান নিহায়া, আল কামিল ফি তারিখ এবং তারিখে তাবারি, এই কয়টা কিতাব পড়লে তো জানা যায় ইয়াজিদের চরিত্র কিরকম ছিল। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর একজন মদখোর ছিল সে, একজন বেনামাজি, জানাখোর, বানর নিয়ে খেলাধুলা তামাশা করত। আর তাকে বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। এটা যে বলবে সে এই জামানার ইয়াজিদ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, এগুলি আপনাদের বুঝতে হবে, সতর্ক হতে হবে। ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণের পরে ইয়াজিদের এই অজানা রূপ ধরল। সব সময় সে পানির পিপাসায় কাতর হয়ে থাকতো, ছটফট করত। কখনো পানি পান করত, কখনো মদ পান করত। কোনো কিছুতে তার পানির পিপাসা যায় না। এরপরে ইয়াজিদের ওই বদ স্বভাবের কারণে সে ছিল একটু নারী লোভী, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। একজন আহলে বাইতে রাসূলের ভালোবাসে, মহব্বত করে এরকম একজন সুন্দরী রমণীর প্রেমে সে বিভোর হইল এবং তাকে সে কুপ্রস্তাব দিল। সে আহলে বাইতের প্রেমিক, মহব্বত করেওয়ালা সে নারী ইয়াজিদকে বলল, আমাকে যদি পেতে চাও অমুক জায়গায় আসো। তখন এই পানির পিপাসা সে মরে মরে ভাব। এই অবস্থায় সে গেছে কি কামটা করত, নাউজুবিল্লাহ। সেই মহিলার উদ্দেশ্যে ওইখানে গেছে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে। দেখেন কি ঘটনাটা ঘটে। ওই ঘোড়া থেকে সে নামলো, নামার পরে যে নারীর লোভে সে ওখানে গেছে, সে তো আহলে বাইতের প্রেমিক, ইমাম হুসাইনের পক্ষের লোক, নবীর বংশের পক্ষে। সে অস্ত্র দিয়ে ওইখানে আঘাত করেছে ইয়াজিদকে ওইখানে আঘাত করে আহত করল। যখন ইয়াজিদ বুঝতে পারলো সে ভুল জায়গায় আছে, সে জান বাঁচাইতে হবে এখন, তখন সে লাফ দিয়ে ঘোড়া তুলছে, তার নিজের ঘোড়া, বান্দর সুদ্ধা, তরবারি সহ লইয়া সে জান বাঁচাবার জন্য ঘোড়া তুলছে। ওঠার পরে আল্লাহর কি মহিমা, সেই ঘোড়া এমন ভাবে ঝাঁকি মেরে ইয়াজিদকে তার পিঠ থেকে ফেলে দিয়েছে। কৌশলে ওই যে পাদানি আছে না, পা রাখার জায়গা, পাদানি, এটার মধ্যে ইয়াজিদের পাও ফেস খাইয়া গেছে। ফেস খাইয়া ইয়াজিদের ঘোড়ায় তারে লইয়া টাইনা টাইনা হেসরাইয়া একটা জায়গায় নিয়া এটা অটোমেটিক খুলে গেছে। মানে মোটামুটি এখন সে জাহান্নামে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে ঘোড়াও ছাইরা দিয়ে আসছে, ওইখানে লাশ বেশ কয়েকদিন পরে আছে। এরপরে খুঁজা পায় না ইয়াজিদের চামচা যারা আছে তারা খুঁজতেছে ইয়াজিদ গেল কই, খুঁজতে ইয়াজিদকে ওইখানে পাইয়া তার লাশ হয় না। সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সগীর নামক একটা কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান। আমি ওই কবরস্থান জিয়ারত করে আসছি। ওই কবরস্থানের ভিতরে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। আমি সেই মাজার জিয়ারত করে আসছি। ওই একই কবরস্থানে আল্লাহর হাবিবের দুইজন স্ত্রী হযরত উম্মে সালামা এবং হযরত উম্মে হাবিবা আলাইহিমাস সালাম আও রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের দুইজনের মাজার আছে ওই বাবু সগীর কবরের ভিতরে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাজার ওখানে। এই কবরস্থানে ইয়াজিদকে কবর দিছে। দেওয়ার পরে মানুষ যখন খবর পাইছে এটা ইয়াজিদের কবর, যতই মনে করেন মুখ খুলে না, কইতারে না, কইলেনি আবার মামলা দিয়া দেয়, আবার মাইরালা আঘাত করে, ডরে বাইরে কিছু কয় না। কিন্তু যখন খবর পাইছে ইয়াজিদের কবর এটা, তখন নারী পুরুষ বালক বালিকা বৃদ্ধা বনিতা সব কবর জিয়ারতের উদ্দেশ্য করে আসে। অন্যদের জিয়ারত করে যাওয়ার সময়, আসার সময় একটা থুতু আর একটা জুতার বাড়ি, একটা থুতু আর একটা জুতার বাড়ি। ইয়াজিদের কবরে থুতু আর জুতার বাড়ির ঠেলা। এখন কবরস্থানের কমিটি আছে না, তারা দেখলো অবস্থা বেশি খারাপ, যে এত পরিমাণ জুতা দিয়া মানুষ পিটাইতেছে ইয়াজিদের কবরকে আর থুতু নিক্ষেপ করছে। জিনিসটা একেবারে ব্যাগতিক, কোন হারে মানুষ আসতেছে,
হাজার হাজার না লাখ লাখ মানুষ আসে আর জুতা দাবায় আর হইলো তার কবরের মাঝে থুতু নিক্ষেপ করে। এইভাবে চলতেছে। তখন কবরবাসী এই কবরস্থানের যে কমিটি তারা কি করলো, ওই কবর চতুর্দিকে একটা ওয়াল বানাইবার জন্য সিদ্ধান্ত নিছে, যেন মানুষ জুতাদার না বাইরে হইতে পারে। কারণ তখনও তো এজিদের গোষ্ঠী আছে, এখনো কিন্তু এজিদের গোষ্ঠী আছে, আসেনিও তখনো, তখন তো অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ, কিন্তু এটা হলো ডাইরেক্ট আর এটা হলো বহুদিন পরে ইনডাইরেক্ট। এই এজিদের সালারা চতুর্দিকে ওয়াল দানা দেওয়ার জন্য, ওয়াল আবার পাথর দিয়ে দিলে এটা নিয়ে আবার ভাঙিয়ে ফেলে, এই জন্য সীসা গলাইয়া, লোহা সীসা এগুলি একসাথে আগুনে গলাইয়া তারপরে ওয়াল দেওয়ার জন্য সিদ্ধান্ত নিছে। এখন সীসা আগুন তামা এগুলি একসাথে গলাইবার জন্য যে একটা আগুনের ই করছে না, ওই হাতে আগুন লাগিয়া অটোমেটিক এজিদের কবরে এসে আগুন লেগে গেছে। বাইরে দিয়া, বাইরে ভিতরে দিয়ে তো চলতেছে, ভিতরে দিয়ে ফেরেশতারা, বাইরে দেয় পাবলিকে। কি একটা ফিটা চলতেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা। ইয়াজিদের কবরের মধ্যে আগুন লেগে গেছে, যারা তার কবরের ফিটা বাঁচাইতে চাইছে এরাই আগুন লাগাই দিছে। এমন অবস্থা। যাই হোক, এভাবে চলতে চলতে পরে মুখতার সাখাফি নামক একজন ব্যক্তি এসেছিলেন। তিনি প্রাথমিক দিকে খুবই আশিক রাসূল ছিলেন, ভালো বীর যোদ্ধা ছিলেন। ঐতিহাসিকদের অনেকে দাবি করেছেন তিনি পরবর্তীতে নবী দাবি করেছেন, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে, আমি সেদিকে যাচ্ছি না। মুখতার সাখাফি নামক একজন ব্যক্তি ইমাম হুসাইনের শাহাদাতের যে একটা প্রতিশোধ, এটা নেওয়ার জন্য মোটামুটি শিমর রে খুঁজা বাইর করছে। কারে ঘুমাইছেন না আপনারা? শিমর রে খুঁজা বাইর করছে ইবনে জিয়াদ, ওই যে আমার ভাই জান ওয়াজ করছে, ইবনে জিয়াদ রে খুঁজা বাইর করছে। বাইর করে জন্মের মতো জাননে ফারে ফিরাইয়া মাইরা, এরপরে মনে করেন কবর দিছে। কবর দেওয়ার পরে কবর থেকে আবার এদের লাশ উঠাইছে, লাশ মানে আটি উঠাইছে, উঠাই এটির আবার ফাঁসি দিছে, এটির আবার ফিটাইছে, ফিটাই আবার কবর দিছে, আবার উঠাইছে। এইভাবে মুখতার সাখাফির জামানায় শিমর এবং ইবনে জিয়াদ আর ইয়াজিদ এই তিনটার শাস্তি এইভাবে চলছে। আপনারা খুশি না বেজা? এজন্য বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসলামের শত্রুরা, দয়াল নবীর শত্রুরা, ওলি আল্লাহদের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। প্রিয় ভাই আমার, এই জন্য বলি সংক্ষেপে, যেহেতু আওলাদের রাসূল চলে এসেছেন, আমার এই কথাটা আমি মুখতাসার আপনাদের সামনে তুলে ধরলাম। তাদের শেষ পরিণতি ভালো হয়নি, আরো বিচার হবে। ইয়াজিদের এই বিচার শেষ না, আরো বিচার আছে। তবে আপনারা সুন্নি যারা আছেন, আপনারা কিন্তু দুর্বল হয়ে যেতেছে। দুর্বল হইলেও আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। পীর যার যার, সুন্নিও সবার, এই স্লোগানে আপনারা সব পীরের মুরিদানরা এক কাতারে থাকবেন। সুন্নিয়তের যে কোনো স্বার্থে যদি কখনো যে কোনো দরবারের পীর সাহেব, পীরজাদা যদি ডাক দেন, স্বার্থটা যদি সুন্নিয়তের হয়, তখন কোন দরবার আর ভাগাভাগি করবেন না, সবাই এক হয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে করেন ইনশাআল্লাহ। আর এটা মনে রাখবেন, আমরা সুন্নিরা আল্লাহর রহমতে আল্লাহ পাকের অশেষ দয়া অনেক ইউনাইটেড। ওয়াহাবিদের কতটা দল আছে আপনারা তো জানেন না, জানেন না, আপনারা জানলেন না। আপনি দেখতেছেন এরা বড় হুজুর, সাদা সাদা কাপড় পরে রয়েছে, কত বড় বুজুর্গ, আসলে হেরার মধ্যে হাজারটা ফেস, কত যে দল। আমি দল এগুলো আলোচনা করলে আবার ফিতনা ছড়াইতে পারে। ওই তুলনায় আপনারা, আমরা সুন্নিরা কিন্তু যথেষ্ট ইউনাইটেড, অ্যাক্টিভ আছে। পান্দারকের হুজুর, কসুয়ার হুজুর, এইভাবে আপনাদের নাসিরনগরে অনেক দরবার, সব দরবারে পীর মাশায়েখরা এক জায়গায় বসে অভ্যাস আছে, আছে না নাই? একজন ডাকলে আরেকজন যায়, আরেকজন ডাকলে আরেকজন যায়, কোনো মারামারি দ্বন্দ্ব। তো আমাদের মধ্যে কিন্তু ওই সাংগঠনিক ভাবে যদিও সামান্য এদিক সেদিক, শুধু মনে রাখবেন সাংগঠনিক এদিক সেদিক হলো আকীদাগত ভাবে জাতীয় স্বার্থে আমরা সবাই এক হয়ে গেছে, কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু শুধু আহলে হাদিসের মধ্যেই 19টা দল। এই দিনের বেড়া আহলে হাদিস তো 5 বছর আগে ভালো মতো শুনছি না, 10 বছর আগে তো শুনছি না। এই 10-15 বছর হয়েছে না বয়স, এর হয়ে গেছে 19টা দল। তাও তো 19টা দলের কথা আরো 2 বছর আগে শুনছি, এখন যেন আরো কয়টা দল। তো ওই তুলনায় আমরা সুন্নিরা কি আগের চেয়ে অনেক ভালো আছি না?
ঐক্যবদ্ধ থাকবেন, এটা আপনাদের প্রতি আমার আহ্বান। আমি আমার আলোচনাটা এখানে ইতি টানলাম, দেখলাম বেশ কয়েকটা প্রশ্ন এসছে, আপনাদের প্রশ্নগুলি আমি মূল্যায়ন করব, সম্মান করব। আমার যদি জানা থাকে আমি উত্তর দিব ইনশাআল্লাহ, আর যদি জানা না থাকে তাহলে উত্তর দেওয়া সম্ভব না। দুনিয়া সব আমি জানি এই দাবি করলি এটা হবে ভুল, এটাই হবে অজ্ঞানীর কথা। আমি যতটুকু জানি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তাআলা যতদূর আমাদের শিখাইছে ততদূরই জানি। এই জানার ভিতরে যদি আপনাদের প্রশ্নের উত্তরটা আমার কমন পড়ে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।